আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা রিসর্টে পৌঁছানোর পর আমাদের বরণ হয়েছিল, তা তো আপনারা দেখলেনই। এরপর আমরা রিসর্টে ঢুকে পড়লাম, একটা আলাদাই আন্তরিকতা, যেন মনটা ছুঁয়ে গেল। রিসেপশনে গিয়ে চোখে পড়লো সুন্দর সুন্দর মাটির মূর্তি, দেখে মনে হলো সবই বিক্রি করার জন্য রাখা হয়েছে। সব ফর্মালিটিস শেষ করে আমাদের দিয়ে দেওয়া হলো গরম গরম চা, আর ওদিকে দেখুন রান্নার তোড়জোড় চলছে। মাটির বাড়ি, এই রুমটাতে আজ আমরা থাকবো। পাশাপাশি দুটো রুম, একটা ফোন, দুটো রুমের জন্য। ঢুকেই গোপাল সোনার জায়গা পেয়ে গেছি, গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। আয়নাটা বেশ বড় দেওয়া আছে। বাথরুমটা একদমই সাধারণ, যেমন বাথরুম হয় ঠিকঠাক। গিজারও আছে। খাটটা কিন্তু মাটির, বিছানাটা রাখা আছে মাটির ওপর, আর দেওয়া আছে একটা কাঠের ওয়ার্ড্রপ মতো। খুব সুন্দর ক্যারাম বোর্ড খেলার জায়গা। র্যাকেট, ব্যাট বল, ফুটবল সবই দেওয়া আছে খেলার জন্য। এটা হলো খেলার জায়গা। আর প্রত্যেকটা জায়গায় সুন্দর করে নেম প্লেট টাঙানো আছে, খেলাধুলা, চায়ের ঠেক, বিভিন্ন রকম। এখানে আপনি চা বানিয়ে নিজে চা করে খেতে পারবেন। মাঝখানে আছে একটা সুন্দর পুকুর, আর সেই পুকুরের মাঝখানে আছে একটা ছোট্ট আইল্যান্ড। সেখানে এরকম আড্ডা মারার একটা খুব সুন্দর জায়গা। রাত্রিবেলাতে লাইটও জ্বলার ব্যবস্থা আছে। ভীষণ সুন্দর একটা ব্রিজ পেরিয়ে যেতে হয় এই আড্ডার জায়গাটাতে, আর এটার নাম হলো শালমোচন। ওদিকে হাঁসগুলো নিজেদের স্নান সেরে নিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, অনেক পশু পাখিও আছে এই রিসর্টে। চারপাশে শান্ত পরিবেশ, সব মিলিয়ে অনুভূতিটা ছিল ভীষণ সুন্দর। এরপর চলে এসেছি আমরা রিসর্টের পদ্মপাতায়। এই জায়গাটার নাম পদ্মপাতা। এখানে একটা সুন্দর দুর্গা মূর্তি রাখা আছে। চারিপাশে মাটির ধাপ কেটে কেটে বসার সুন্দর জায়গা। দাবাও রাখা আছে, আপনারা চাইলে খেলতে পারেন। আর আছে একটা সুন্দর পাথরের দুর্গা মূর্তি। দুপুরের লাঞ্চ এসে গেছে, আমরা অর্ডার করেছিলাম মাটন থালি, একদম ঘরোয়া খাবার। যদি চল ছুটে চল বিকেলে বসেছিল বাউল গানের আসর, আর ট্রাইবাল ডান্সও হয়, কিন্তু তারা আজকে আসেননি। সন্ধ্যার জলসাটা জমে গেছিল গরম গরম পেঁয়াজির সাথে। দুপুরের লাঞ্চ হোক বা রাতের খাওয়া দাওয়া, সবটাই ছিল সাদামাটা অথচ তৃপ্তিকর। পরের দিন সকালে চারপাশটা আরও সুন্দর লাগছিল। এই রিসর্টে প্রচুর টার্কি মুরগি রাখা আছে। দেখুন কত টার্কি পেখম মেলে ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। প্রথমে ভাবলাম সব খাবার ছেড়ে ডাল চেবাচ্ছে কেন, না ঠিক করছে, দাঁত মাজছে তো, সকাল হয়ে গেছে। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই সুন্দর অভিজ্ঞতাটা ছিল মোরাম আর্থ ইকো রিসর্ট, শান্তিনিকেতন, বোলপুরে। রিসর্টের ডিটেলস দেওয়া আছে নিচের ক্যাপশনে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।